অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তার সাথে দেখা করেন বোন উজমা খান। গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে হোয়াইট হাউস। এদিকে একই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় অংশ নিতে মস্কো যাচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় মুক্তি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন। বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেয়া যেতে পারে, তবে এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার ইসরায়েলি। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া পাওনা $1.59 ট্রিলিয়ন পৌঁছানোর কারণে 2026 সালে জাতিসংঘ তার বাজেট 15.1% কমাবে এবং 18.8% কর্মী কমাবে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে। গাজায় আরও ত্রাণ প্রবেশের জন্য সকল পথ ও ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মার্কিন নাগরিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই আহ্বান জানান। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে তুরস্কের মানববিহীন যুদ্ধবিমানটি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করল তুরস্ক। গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় আঘাত হানা বিরল ঘূর্ণিঝড়ে প্রায় 14 লাখ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা। এতে 700-এর বেশি নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন। ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সাথে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। ইরান দেশটির অন্যতম বড় স্বর্ণখনিতে নতুন করে বড় ধরনের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে। নতুন এ মজুদের সন্ধান মিলেছে দেশটির পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে।